বান্দা পয়গম্বর বলেন মান করাল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে আল্লাহর বান্দা মান করাল কুরআন, কুরআন তেলাওয়াত করবে, জোরে বলেন কি করবে? ফাস্তাযহারাহু, এবং এই কোরআনকে নিজের সিনায় সংরক্ষণ করবে, জোরে বলেন কি করবে? ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, হালালকে হালাল জানবে এবং হারামকে হারাম জেনে তার থেকে বিরত থাকবে। পয়গম্বর বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ। ওই বান্দা যদি সে বান্দিও হয়, আল্লাহ বিনা হিসেবে তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাইবে। শুধু এটা বাইরে ভাই, ওই আল্লাহর বান্দা যদি সে বান্দিও হয়, আল্লাহ তাআলা তাকে পাওয়ার দিবেন, শক্তি দিয়ে দিবেন। وشفعه في عشرة من أهل بيتهم كلهم قد وجبت له النار। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই কোরআনওয়ালাকে বলবে, রে ভাই, তুমি শুধু জান্নাতে যাইবা না, তোমার পরিবার যারা শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, তোমার কোরআন শিক্ষার জন্য যারা চেষ্টা করেছেন, এই মাদ্রাসায় হুজুররা চেষ্টা করে, যাদের সন্তান গার্জিয়ানরাও চেষ্টা করে, কথা বলেন ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দা, যুবক ভাই, আল্লাহ তাআলা ওই হাফেজ কোরআনকে বলবেন, ওহিরা হলে হাফেজাকে বলবেন, তুমি শুধু একা যাইবা না, তোমার জন্য যারা ইলম শিক্ষা করার জন্য যারা মাদ্রাসা দিয়েছেন, চেষ্টা করেছেন, অর্থ দিয়েছেন, যারা লজিংয়ের ব্যবস্থা করেছেন, তোমার জন্য যারা সার্বিক চেষ্টা করেছেন, এমন 10 জন ব্যক্তি যাদের উপরে জাহান্নাম অবধারিত হয়েছিল, জোরে বলেন কি? আরো জোরে বলেন। জান্নাতি ব্যক্তি না জাহান্নামী ব্যক্তি? কয়জন? 10 জন জাহান্নাম যাদের উপরে ওয়াজিব হয়েছে, এমন 10 জন ব্যক্তি তোমার ইলম শিক্ষা করার জন্য চেষ্টা করেছেন। তুমি শুধু একা নও, ওই জাহান্নামী 10 জন ব্যক্তিকে লইয়া তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করো। আর কেদারত আমেলে সজলু ইয়াদাব আতিশে দোজখ শাওয়াজ বলওয়াই হারাম। ওরে আল্লাহর বান্দা, যুবক ভাই, সন্তান যদি টাকার মালিক হয়, তার দ্বারা সৎ সন্তান আশা করা যায় না। কোটিপতি হইলেও নিজের সন্তানকে সৎ বানাবো কিন্তু অসম্ভব রে ভাই। সন্তানের চেহারা সুন্দর, এর দ্বারাও সৎ সন্তান বলা যাবে। কোটি টাকার মালিক হলেও বলা যাবে, যদি নেতা হয় বলা যাবে। তাহলে কাকে বলবেন? বলেন, যদি সন্তান টাকা কম, কোন নেতাই নয়, নিম্নের পদে আমার সন্তান সাধারণ মানুষ, নেতা হইলেও আদর্শ সন্তান বলা যাবে না, কোটিপতি হইলেও বলা যাবে না। তোমার সন্তান অনেক শিক্ষিত, তারপরেও সৎ সন্তান বলা যাবে না। তোমার সন্তানের চেহারা সুন্দর, তারপরেও তোমার সন্তানকে তুমি সন্তান বলতে পারবে না, আদর্শবান। সন্তানকে যদি ভালো বলতেই হয়, সন্তানকে আদর্শবান সন্তান হওয়া লাগবে। কি সন্তান? আদর্শবান। কয় বছর পরে গাছ মোটা হয়ে গেলে, তখন বাঁকা গাছ বড় হয়ে গেলে সোজা করা খুব সহজ। ট্যাকরার মানুষ সব ঝাঁপায় করবো, সম্ভব হবে? কথা বলেন। তাহলে কখন চেষ্টা করবেন? একটু কোরআন শিখাবেন তো সন্তান।